এভরিওয়ান, এসএসসি জিডির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ একটা সাকসেস কি, যেটা বলা হয় সাকসেসের কি চাবিকাঠি, সেটা আমি বলতে চলেছি আজকে। দেখো, প্রথমত 80টা কোশ্চেন, 4টে গ্রুপ। একটা হচ্ছে ম্যাথ 20টা কোশ্চেন, ক্লিয়ার, আর হচ্ছে রিজনিং 20টা কোশ্চেন, এবং ম্যাথের পরে যেটা ইম্পর্টেন্ট জায়গা রিজনিং আমি বললাম, ইংলিশ অথবা হিন্দি 20টা কোশ্চেন, এবং জিকে জিএস পেপার নিয়ে 20টা কোশ্চেন, টোটাল 80টা কোশ্চেন। তাহলে ম্যাথ 20 কোশ্চেন ইন্টু 2 সমান 40 নাম্বার। আমি এখানে হিন্দি করব, ঠিক আছে, কারণ হিন্দিতে হিউজ নাম্বার ওঠে। 20 কোশ্চেন 40, জিআই 20 কোশ্চেন 40, জিকে এবং জিএস 20টা কোশ্চেন 40 নাম্বার। টোটাল হচ্ছে 80টা কোশ্চেন, আর নাম্বার হচ্ছে 160। অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমরা 2 নাম্বার করে পাচ্ছ। এইবার কথাটা হচ্ছে যে আমি পরীক্ষায় কত পেলে আমার একটা সেফ স্কোর থাকবে, মেয়ে হলে কত, ছেলে হলে কত। এবছর দেখা গেছে কাট অফ ছেলেদের তুলনায় মেয়েদের কিন্তু বেশি। তো সেই দিক থেকে তাকে, কারণ কাট অফ বেশি হওয়ার কারণও আছে, ছেলেদের সিট সংখ্যা বেশি, মেয়েদের সিট সংখ্যা কম। এইবার যেখানে আমরা গ্রুপ ওয়াইজ আলোচনা করব যে কত আমরা ম্যাক্সিমাম বা মিনিমাম আমরা কত পেলে এই এসএসসি জিডির অন্তর্গত যে গ্রুপগুলো আছে বা যে চাকরিগুলো আছে, ধরো সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, আসাম রাইফেল, এসএসবি, এই যে 6টা চাকরি, এখন আগে 8টা চাকরি হতো, এখন 6টা হয়, ক্লিয়ার। তো কত নাম্বার পেলে আমি কোন পোস্টটা পেতে পারি, তোমাদের প্রথম জানা উচিত সব থেকে বেশি নাম্বার ওঠে সিআইএসএফে, ক্লিয়ার। সিআইএসএফে তোমাদের বর্তমান যে ট্রেন্ডিং চলছে 130 প্লাস কোর যদি করতে পারো, তবে কিন্তু সিআইএসএফ 130 প্লাস কোর করলে কিন্তু তোমরা সিআইএসএফটাকে ক্র্যাক করতে পারবে, ক্লিয়ার, বুঝতে পারলে কি বললাম? তো তারপরে দেখো, এবার নাম্বার আমি 130 প্লাস পাবো কি করে, আমি 130 তো বলছি, 130 প্লাস পাবোটা কি করে? দেখো এখানে যে রিজনিংয়ের জায়গাটা আছে না, 40 নাম্বার, ক্লিয়ার। এই 40-এর মধ্যে তোমাকে কম করে 36 পেতেই হবে। এখানে তোমাকে 36 দেবে, অবশ্যই দেবে, যদি ঠিকঠাক প্রিপারেশন নাও তোমাকে 36 দেবেই, বুঝা গেল? 36 তোমাকে দিতে বাধ্য। তো তারপরে দেখো এখানে হিন্দি আছে, কেন আমরা ইংলিশ ছেড়ে হিন্দিটা গেলাম, তারও একটা কারণ আছে, যে মানে ইংলিশে যত তুমি পড়াশুনো করো 5টা 7টা 10টা ম্যাক্সিমাম 10টা কোশ্চেন রাইট করবে এবং রং করবে 2-3টা, তো যতই কী করো তুমি 8-10-এর বেশি নাম্বার পাবে না। ওই 15 ম্যাক্সিমাম, ধরো 15 ম্যাক্সিমাম, যারা খুব ভালো তারা 15 পেতে পারে। কিন্তু হিন্দি যদি আমরা করি, যদি কেউ পড়তে শিখে যায় সে কম করে 30 নাম্বার পাবে, 30 নাম্বার পাবে, কেউ আটকাতে পারবে না 30-এর 30। এইবার দেখো এখানটাতে ম্যাথে যে লেভেলের কোশ্চেনে, প্লাস আমাদের ইনস্টিটিউশন যেভাবে ছেলেদেরকে প্র্যাকটিস করাচ্ছে এবং যেভাবে কোশ্চেন অ্যানালাইসিস হচ্ছে এবং 100% কমন দেওয়া হচ্ছে, এখানে 40-এর মধ্যে আরামসে তুমি 36 তুলে নিতে পারবে, কোনো প্রবলেম হবে না। প্রবলেমটা কোথায় কম নাম্বার উঠে? তাহলে কম নাম্বার ওঠে জিকে এবং জিএস পেপারে। এখানে যেহেতু একটা হিউজ সিলেবাস আছে, সেক্ষেত্রে কিন্তু কম নাম্বার ওঠে। সেক্ষেত্রে তুমি মিনিমাম তো 20 পাবে, কারণ আমাদের যারা আছে, যেভাবে আমরা গ্রুপ স্টাডি করাচ্ছি, সেখানে কিন্তু 20 পাবেই, ক্লিয়ার। তো এইবার দেখো টোটাল কত হচ্ছে তোমাদের, 112 132 হচ্ছে আমাদের ক্যালকুলেশন। ওভারঅল এইরকম যদি আমরা পাই, তাহলে কিন্তু আমরা এসএসসি জিডির ভালো পোস্টটা নিয়ে বেরিয়ে যেতে পারবো, ক্লিয়ার। তো এসএসসি জিডিকে ফোকাস করো, যাবতীয় যা প্রবলেম তোমাদের আমাদের অ্যাপেক্স কম্পিটিটিভ স্টাডি সেন্টারের ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা ওখানে কল করো। আমরা চাইবো যে কীভাবে তোমাদেরকে ওভারকাম করানো যায় এবং কীভাবে 130 একটা সেফেস্ট জোনে নাম্বার পাঠানো যায়, ক্লিয়ার। তো আপাতত এতটাই, থ্যাংক ইউ।